হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো রবিবারের ডিনারে আমি বানিয়েছিলাম মটর পনির আর সেই সঙ্গে সুজির পরোটা। তো তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন রেসিপিটা শুরু করি। তো সবার প্রথম আমি 1 চামচের মতন কাজু, 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত, মানে বড় চামচের 1 চামচ করে নিয়ে আমি এটাকে একটু জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আর শীতকালে যখন মটরশুঁটি খুব সস্তা থাকে তখন এভাবে আমি কিনে মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে সেগুলো ছোট ছোট পলিথিনে ভরে রেখে আমি কিন্তু এগুলোতে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিই, যাতে পরে আমি ব্যবহার করতে পারি। তো এখানে আমি 1.5 কাপের মতো নিয়ে নিলাম মটরশুঁটি। যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই মটরশুঁটিগুলো জমে গেছে। এগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে জল দিয়ে এগুলোকে আমি একটু গলিয়ে নেব। কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু মটরশুঁটিগুলো সব গলে যাবে। দেখুন, বরফ থাকবে না। তো মটরশুঁটিটাকে আমি সামান্য একটু জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেব। তো অফ ক্যামেরায় আমি কিন্তু পনিরগুলোকে এমনি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি পেস্ট করে নেব, আর কিছুটা আদা রসুন। তো সবার প্রথম আমি কাজু, চারমগজ আর পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেব। কাজু, পোস্ত আর চারমগজ দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। এবার আমি পেঁয়াজ আর আদা রসুনটাকেও আলাদা আলাদাভাবে আমি পেস্ট করে নেব। মটরশুঁটিগুলো গলে গেছে। এবার একটা পাত্রের মধ্যে মটরশুঁটিগুলো নিয়ে সামান্য জল দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, তার জল আমি ঝরিয়ে নিয়েছি। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য আমি সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে আমি পনিরগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। এখানে পনিরগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু পনিরগুলো খুব তাড়াতাড়ি বাদামি হয়ে যাবে। আর এখানে কিন্তু পনিরগুলোকে আমি জাস্ট হালকা বাদামি করে ভাজবো। পনিরগুলো হালকা বাদামি হয়ে এসছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই। মটরশুঁটিরও জল ঝরিয়ে নিয়েছি। আর দেখুন এভাবে আমি মটরগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। কি সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে। আবারও গ্যাস অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে কিছুটা এলাচ, দালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। গোটা গরম মশলার ভাজা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব, যাতে পেঁয়াজের যে জলটা সেটা একটু শুকিয়ে যায়। এখানে কিন্তু আমি লবণটা দিয়ে দেব। প্রথমেই লবণটা দিয়েছি, তাহলে কিন্তু আর এতটা তেল ছিটকবে না। এবার ভালো করে আমি কিন্তু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব, একটু শুকিয়ে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন বাটাটা। আদা রসুনটাকেও আমি 1 মিনিটের মতন ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের রসটা শুকিয়ে গেছে। আর দেখুন পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে 1/2 চামচের মতন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দেব 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না। আর তার সঙ্গে দিয়ে দেব 1/2 চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো।
এই শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দেব। তারপর মশলাটাকে খুব ভালো করে আমি কষাতে থাকবো। আমি ততক্ষণ মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে আসছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা আমি দিয়ে দেব। মটরশুঁটিটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কাজু আর চারমগজ আর পোস্তর যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা। তার সঙ্গে বাটির মধ্যে সামান্য জল বুলিয়েও আমি সেটা দিয়ে দিলাম। এবার এটা কিন্তু আমি খুব বেশিক্ষণ কষবো না, তাহলে কিন্তু কাজু পোস্ত আর চারমগজ একটু পুড়ে যেতে পারে। তাই জাস্ট আমি 1 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। 1 মিনিটের মতন আমি মটরশুঁটির সঙ্গে এই পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো ভালো করে দিয়ে এবার গ্রেভির মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর 1-1.5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দারুণ মজাদার মটর পনির। আর হ্যাঁ, এর মধ্যে আমি 1 চামচের মতন চিনি দিয়ে দেবো, যেহেতু এটা আমি পরোটার সঙ্গে খাবো। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু চিনি দিলে কিন্তু মটর পনিরের স্বাদ বেশি ভালো হয়। চিনি দিয়ে ভালো করে এবার আমি নাড়াচাড়া করে দেব। এটা কিন্তু একটু মাখা মাখা হবে, খুব গ্রেভি করার দরকার নেই। সবশেষে 1 মুঠো আমি নিয়ে নিয়েছি কসুরি মেথি, যেটাকে আমি গ্যাসের মধ্যে একটু রোস্ট করে নেব। তারপর এটাকে আমি ভালো করে গুঁড়িয়ে মটর পনিরের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু স্কিপ করবেন না, কারণ এই কসুরি মেথি দেওয়ার জন্য কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একবার ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মটর পনির। মটর পনির খুব ভালোভাবে ফুটে উঠেছে। নামাবার আগে এর মধ্যে 2 চামচের মতন আমি দিয়ে দেব ঘি। ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে মটর পনির। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার গরম গরম সুজির পরোটার সঙ্গে সার্ভ করে দেব মটর পনির, সেই সঙ্গে কিছুটা স্যালাড। এটাই ছিল আমার রবিবারের রাত্রের ডিনারের রেসিপি। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।